হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগের যে ক্লাস দুটো আমি দিয়েছিলাম গ্রামারের ওপরে, অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিও, সেখানে আমি পার্ট ওয়ানের ভিডিওতে তোমাদের পার্টস অফ স্পিচের যে নাউন রয়েছে সেই নাউন সম্পর্কে শিখিয়েছিলাম, তার উপরে কাজ দিয়েছিলাম, তোমরা করে পাঠিয়েছিলে, সেখানে কিছু সিলি মিস্টেক ছিল। তারপরে পার্ট টু এর ভিডিওতে আমি পার্টস অফ স্পিচের যে সেকেন্ড পার্ট, তাতে আমি নাউনের পরের যে পার্টটুকু রয়েছে অর্থাৎ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের শিখিয়েছি এবং সেইগুলো কাজ দিয়েছিলাম। তোমরা গ্রুপে সক্রিয়ভাবে সেই কাজগুলো দিয়েছো, মানে এইচডাব্লিউ গুলো করে পাঠিয়েছো, খুব সুন্দরভাবেই করেছো। ছোট ছোট ভুল ছিল, সেই ভুলগুলো নগণ্য ভুল, অতটাও গ্রহণযোগ্য ভুল না। আর সক্রিয়ভাবে তোমরা যে এইচডাব্লিউ গুলো করেছো, তোমরা ভিডিওগুলো দেখার পরে এইচডাব্লিউ করেছো, এটাই অনেক বড় ব্যাপার। কারণ আজকালকার সময়ে ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি আকৃষ্ট কম হয়, তা তোমরা করেছো, এটাই অনেক। তো আগের দিন আমি যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে কি শিখিয়েছিলাম, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ। সেখানে প্রোনাউন শিখিয়েছিলাম কি, প্রোনাউন হচ্ছে তোমার নামের পরিবর্তে যেটা বসে সেটাকে প্রোনাউন বলে। সেক্ষেত্রে হি, শি, দে, এগুলো কিন্তু ইউজ করা হয়। এবার তার সাথে আমি শিখেছিলাম অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভ শেখাতে গিয়ে আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কাকে বলে না, অ্যাডজেক্টিভ বলা হয় তাকেই যেখানে নাউন বা সাবজেক্টের দোষগুণ অবস্থাকে বোঝানো হয়, সেটাকে অ্যাডজেক্টিভ বলে। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। এবার সেটা বোঝাতে গিয়ে বেশ কিছু উদাহরণও দিয়েছিলাম, যে বিউটিফুল, গুড, পুয়ার। তবে এই যে উদাহরণগুলো দিলাম বা অ্যাডজেক্টিভ যে বিভিন্ন ধরনের উদাহরণের সমন্বয়ে তৈরি, সেই হিসাবে অ্যাডজেক্টিভকে ভাগ করা হচ্ছে। যাক, অত বুঝি না, কি বললা যে স্যার বুঝলাম না কি বললে। আমি যেটা বলছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভকে আজকে আমরা কি করব, ভাগ করে সেই অ্যাডজেক্টিভের ভাগগুলোকে শিখবো। পরিষ্কার কথা হচ্ছে এইটা। অর্থাৎ অ্যাডজেক্টিভকে আসলে কটা ভাগে ভাগ করা হয়, 8টা ভাগে ভাগ করা হয়। কি শিখবো, অ্যাডজেক্টিভের প্রকারভেদ। সেখানে অ্যাডজেক্টিভকে 8টা প্রকারে, 8 প্রকারে কিন্তু ভাগ করা হয়ে থাকে। এবার 8 প্রকারের মধ্যে দেখো, এই যে আমি 8 প্রকার লিখে রেখেছি, যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ ডেমনস্ট্রেটিভ। দেখো এখানে শুধু অ্যাডজেক্টিভ অফ এই কথাটা আমি লিখিনি, এই কথাটা আমি লিখিনি কারণ লিখতে গেলে আমার মানে জায়গায় ধরতো না, তাই সেই হিসাবে লিখিনি। কিন্তু তোমরা খেয়াল রেখো, এই অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলোতে কোয়ালিটি এরকম ভাবে অ্যাকচুয়ালি হয় না, জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অর্থাৎ কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করছে যে অ্যাডজেক্টিভ, তাকে বলছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। পরিষ্কার কথা বোঝা গেল। এর মানে কি, এর মানে হচ্ছে কোয়ালিটি মানে কি, কোয়ালিটি মানে দেখো তোমার বেশ কিছু কোয়ালিটি রয়েছে, যে তুমি খুব ভদ্র, তুমি খুব সভ্য, তুমি খুব ভালো, তুমি খুব সুন্দর দেখতে বা তুমি খুব সুন্দরী দেখতে, অথবা তুমি খুব ইন্টেলিজেন্ট, অথবা যে তোমার যে বৈশিষ্ট্যগুলো যেগুলো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করা। অর্থাৎ তোমার যে কোয়ালিটি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অর্থাৎ যেখানে কি বলতো, দোষ, গুণ, অবস্থা, এইগুলো রিপ্রেজেন্ট করছে যে অ্যাডজেক্টিভ, তাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলি। ঠিক আছে, উদাহরণ হিসাবে দেখো রয়েছে ব্যাড, পুয়ার, রিচ, ব্রেভ। ব্যাড অর্থাৎ খারাপ, পুয়ার অর্থাৎ গরিব, রিচ অর্থাৎ ধনী, ব্রেভ অর্থাৎ সাহসী। তাহলে পরিষ্কারভাবেই তোমরা বুঝতে পারলে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হলো এমন এক ধরনের অ্যাডজেক্টিভ যেখানে আমাদের সাবজেক্ট বা নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ পাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। উদাহরণ দেখে নিই চলো। উদাহরণ হিসাবে এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে হি ইজ আ গুড বয়, অর্থাৎ সে হচ্ছে একটা ভালো ছেলে। এখানে দেখো এই যে গুড যে ওয়ার্ডটা রয়েছে, এটা এই বয়কে কোয়ালিফাই করছে, অর্থাৎ বয় যে ভালো, সেই বয়ের কোয়ালিটিটা কিরকম ভালো, তাই এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে পড়ছে, কারণ বয়ের কোয়ালিটিকে নির্দেশ করছে। ঠিক আছে, এবার তোমরা বলবে তাহলে অ্যাডজেক্টিভ মানে তো কোয়ালিটিকেই রিপ্রেজেন্ট করে, যে সবকিছুর কোয়ালিটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু না, পরের উদাহরণগুলো বা পরের ভাগগুলো যখন আমরা দেখতে শুরু করবো, তখন তোমরা ব্যাপারটা আরো ভালোভাবে বুঝবে। দেখো পরের যে উদাহরণটা রয়েছে, পরের যে ভাগটা রয়েছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। তোমরা হয়তো এখন যে দেখো না, ওই বিরিয়ানির ভিডিওগুলো ভাইরাল হয়, বিরিয়ানির কোনো ভাইরাল দোকানে লোকজন, ফুড ব্লগাররা যায়, আর সেখানে তোমরা এই দুটো ওয়ার্ড হয়তো শুনে থাকবে, যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। সেক্ষেত্রে কোয়ালিটি মানে কাকে বোঝাচ্ছে, কোয়ালিটি মানে গুণমান। ঠিক আছে, এই যে কোয়ালিটি পড়লাম, কোয়ালিটি মানে হচ্ছে গুণমান, অর্থাৎ কতটা ভালো কতটা খারাপ সেটাকে কোয়ালিটি বলে। আর কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, অর্থাৎ কত সংখ্যায় রয়েছে, কত অ্যামাউন্টে রয়েছে, সেটা হচ্ছে কোয়ান্টিটি। তাহলে বিরিয়ানির দোকানে গিয়ে ফুড ব্লগাররা ওরা কোয়ান্টিটি কোয়ালিটি এই শব্দগুলো কেন ইউজ করে, বিরিয়ানিটা কেমন খেতে সেটা হচ্ছে তার কোয়ালিটি, আর কোয়ান্টিটি অর্থাৎ কতটা পরিমাণে দিল। মানুষ দোকানে গিয়ে দুটো সন্ধান করে, যে কতটা টেস্টি বা কতটা ডিলিশিয়াস, এবং সেই পাশাপাশি কতটা দিল। কারণ কি, দোকানে গিয়ে দেখলে যে দিল অনেকটা পরিমাণে কিন্তু খেতে ভালো না, তাহলে তো হবে না। কারণ কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই থাকতে হবে। একই রকমভাবে
খুব ভালো খেতে, কিন্তু দিলেও অল্প একটু, খেয়ে পোষালো না, তাই সেখানে ওই ওয়ার্ড দুটো ইউজ করে, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। তাহলে কোয়ালিটি মানে কি দেখলে, কোয়ালিটি মানে সেটা কেমন, তার গুণটা কেমন, তার মানে ফ্লেভার কেমন, সেটা অ্যাকচুয়ালি গুণ বা অবস্থাকে প্রকাশ করছে। আর কোয়ান্টিটি হচ্ছে তার পরিমাণকে রিপ্রেজেন্ট করছে, দেখো পরিমাণকে বোঝায়, ঠিক আছে, কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণকে বোঝায়। তাহলে যে অ্যাডজেক্টিভ পরিমাণকে বোঝাচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দেখো উদাহরণ হিসাবে আমি এখানে এই যে লিখেছি যে মাছ মানে কিছু, লিটিল মানে সামান্য, এনি, অল, হোল, এই যে জিনিসগুলো এগুলো সব অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যেই পড়ছে। এবার আমি একটা সেন্টেন্স লিখেছি, দেখো গিভ মি সাম ওয়াটার, আমাকে কিছুটা জল দাও। এখানে সাম ওয়াটারের নিচে, সামের নিচে আমি দাগ দিয়েছি। এবার সামের নিচে কেন দাগ দিলাম, সাম ওয়াটার মানে কিছু জল, সাম ওয়াটার মানে হচ্ছে কিছু জল, কিছুটা জল। তাহলে এই জলের পরিমাণটাকে আমি বোঝাচ্ছি যে সাম ওয়াটার, তাহলে জলের পরিমাণটাকে বোঝাচ্ছিলাম। আর এটা ছিল গুড বয়, এক্ষেত্রে বয়ের কোয়ালিটিতে ছিল গুড, তাই কোয়ালিটিকে বোঝাচ্ছিল। আর ওয়াটারটা কিরকম, সাম মানে কিছুটা পরিমাণে আছে, তাই কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণকে কিন্তু বোঝাচ্ছে। ভালোভাবে লক্ষ্য করলে সেই জিনিসটা বুঝতে পারবে। চলো নেক্সট যেটা রয়েছে নাম্বার, অর্থাৎ সংখ্যা বা ক্রমকে নির্দেশ করছে। এবার তোমরা বলবে আগেরটা কোয়ান্টিটি মানে পরিমাণ, আর এটা হচ্ছে নাম্বার মানে সংখ্যা বা ক্রম, জিনিসটা তো একই, কিন্তু না। দেখো কোয়ান্টিটি আর নাম্বার তোমাদের একই মনে হলেও নাম্বার অফ অ্যাডজেক্টিভ বা নাম্বার অফ অ্যাডজেক্টিভ বা সংখ্যাগত যে কি বলবো বিশেষণ যেটা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি নাম্বারকেই বোঝাচ্ছে। ডাইরেক্টলি নাম্বার যদি কোথাও থাকে সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাডজেক্টিভ, বোঝা গেল? তাহলে কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ যেখানে পরিমাণকে বোঝাচ্ছে, সেটা যে কোনো ওয়ার্ডের দ্বারা হতে পারে। যেমন দেখো এখানে মাছ, লিটিল, এগুলো এক একটা ওয়ার্ড, যার মাধ্যমে আমরা একটা পরিমাণকে বুঝতে পারছি যে দূরে কিছু ছেলে খেলাধুলা করছে। এবার কিছু ছেলে মানে কিছু ছেলে, এটার একটা পরিমাণকে আমরা বুঝতে পারছি। এবার আমি যদি বলি দূরে 15টা ছেলে খেলা করছে, তাহলে সেটা কিন্তু নাম্বার হিসাবে, অ্যাজ এ নাম্বার হিসাবে আমরা উল্লেখ করছি, তখন সেটা নাম্বার অফ অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ সংখ্যা বা ক্রম। দেখো 1, 2, ফার্স্ট, সেকেন্ড, এগুলো সবই নাম্বার অফ অ্যাডজেক্টিভ, কারণ এগুলো সরাসরি নাম্বারকেই বোঝাচ্ছে। দেখো আমি একটা উদাহরণ লিখেছি, আই হ্যাভ 3 পেন্স, অর্থাৎ আমার 3টে কলম আছে। এখানে 3 যে ওয়ার্ডটা, এটা পেনকে নির্দেশ করছে, যে পেনের বৈশিষ্ট্যটা কি, পেন কিন্তু সংখ্যায় 3টে আছে। তাহলে এখানে পেনের যেহেতু সংখ্যাকে বোঝাচ্ছে, তাই এটা নাম্বার অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ সংখ্যাগত বিশেষণ। আর আগেরটা ছিল কোয়ান্টিটি, পরিমাণকে বোঝাচ্ছে। এবার একটু খেয়াল করলে কোয়ান্টিটি কিন্তু নাম্বারকেও বোঝায়, মানে কোয়ান্টিটি মানে পরিমাণ। যে 3 পেন্স অর্থাৎ কতটা কোয়ান্টিটিতে আছে, 3টে কোয়ান্টিটিতে আছে। কিন্তু তোমরা শুধু এইটুখানি মনে রেখো যে কোয়ান্টিটি মানে এক্ষেত্রে যে কোনো এনি ওয়ার্ড দ্বারা সেটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে, যেমন মাছ, লিটিল, এনি, অল, হোল, যে কোনো শব্দ দ্বারাই আমরা বুঝতে পারছি। তবে নাম্বার যেটা রয়েছে সেটা আমরা সরাসরি কোনো নাম্বার ওয়ার্ডের দ্বারাই নাম্বার অফ অ্যাডজেক্টিভকে বুঝতে পারছি, অর্থাৎ 1, 2, ফার্স্ট, সেকেন্ড, এগুলো সরাসরি নাম্বারকেই বোঝাচ্ছে। আর একবার আমি বাংলায় বলি, অত কিছু বুঝি না। যেখানে তোমরা নাম্বার বা সংখ্যা দেখবে যে না 3টে পেন, 10টা কলম, 10টা ছাগল, 15টা পেন, যাই হোক না কেন, সংখ্যা যদি বোঝায় তাহলে একটা নাম্বার অফ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাচ্ছে। আর কোয়ান্টিটি মানে যেটা পরিমাণকে বোঝাচ্ছে, তবে সেটা সরাসরি নাম্বার নয়। কোয়ান্টিটি অফ অ্যাডজেক্টিভ সরাসরি নাম্বার না হয়ে সেটা কোন একটা শব্দের মাধ্যমে তার পরিমাণকে নির্দেশ করবে। যেমন মাছ, লিটিল, এনি, এগুলো হচ্ছে তার পরিমাণ, মানে কিছু ছেলে, কিছু মেয়ে, সামান্য জল, এগুলো। চলো নেক্সট যেটা আছে সেই ভাগে আসি। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাকচুয়ালি মানে কি, ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দিষ্ট করে নির্দেশ করাকে অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটিভ তোমার অ্যাডজেক্টিভ বলে। মানে কি, ধরো ওই যে দেখা যায় দূরে কতগুলি ছেলে, এবার ওই যে দেখা যায়, ওই যে আমি নির্দেশ করে যেটা বলছি, নির্দিষ্ট করে বলছি, ওই যে কতগুলো ছেলেকে দেখা যাচ্ছে। এই নির্দিষ্ট করে যখন কিছুকে আইডেন্টিফাই করা হবে, কিছুকে নির্দেশ করা হবে, সেটা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাবে। এবার অ্যাকচুয়ালি তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো, ওই যে দেখা যায়, এই যে, ওই, এইগুলো অ্যাকচুয়ালি কিন্তু সর্বনামের মধ্যে পড়ে যাচ্ছে। সর্বনাম মানে ইংলিশে যাকে বলে প্রোনাউন, আগের দিন শিখিয়েছিলাম প্রোনাউন। এবার প্রোনাউনের মধ্যেও ছিল, দেখো এখানে যে এক্সাম্পলগুলো লিখেছি, যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে দ্যাট, দিস, দোজ, এগুলো অ্যাকচুয়ালি দেখো ভালো করে খেয়াল করলে মনে করবে আগের দিন যে কাজ দিয়েছিলাম তার মধ্যে এই ওয়ার্ডগুলো ছিল, সেখানে আমরা সেগুলোকে কি করেছিলাম, ওই প্রোনাউনের মধ্যে ফেলেছিলাম। তবে যদি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কথা বিচার করি, তাহলে সেটা তাদেরকেও নির্দেশ করছে। মানে ওই যে একটা ছেলে দেখা যায়, এবার ছেলেটার কিন্তু বৈশিষ্ট্য না, ওই যে একটা ছেলে দেখা যায়, এটা কি তার বৈশিষ্ট্য না। এটা অ্যাডজেক্টিভের মধ্যে কেন রাখা হয়েছে, কারণ এটা আমরা ওই ছেলেটাকে নির্দিষ্ট করেই বলছি, বা সেই মেয়েটাকে নির্দিষ্ট করেই বলছি। যখন কাউকে নির্দিষ্ট করে নির্দেশ করা হবে, তখন সেটাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে রাখছি। এবার অ্যাকচুয়ালি তোমাদের আমি একটা কথা বলি, শোনো, এই যে ফার্স্টের যে 3টে রয়েছে না, এই যে ফার্স্টের 3টে, কোয়ালিটি, কোয়ান্টিটি আর নাম্বার, অ্যাকচুয়ালি এইগুলোই অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। এই পরে যেগুলো দেওয়া রয়েছে, এগুলো জোর করে খাটিয়ে অ্যাডজেক্টিভ বানানো, সত্যি কথা এটাই।
মানে ইচ্ছা করে করে অ্যাডজেক্টিভ বানানো রয়েছে। তবে আমি যে উদাহরণগুলো লিখে আমি যে অ্যাডজেক্টিভের ভাগগুলো লিখেছি এগুলো ছাড়াও হাজারো অ্যাডজেক্টিভের ভাগ হতে পারে। এটা আমি লক্ষ্য করেছি, একাধিক বইয়ে এক এক রকম অ্যাডজেক্টিভের ভাগ নিজেদের মতো করে তৈরি করা আছে, অন্যান্য নাম দিয়েও তৈরি করা হতে পারে। এছাড়া নতুন কোনো একটা অ্যাডজেক্টিভের প্রকারভেদও উদ্ভব করে দিতে পারে। অ্যাকচুয়ালি 8 প্রকার লেখাটা আমার অ্যাকচুয়ালি শোভা পায় না অন্যদের বিচারে। অন্য বইগুলোতে আরো বেশি করে দেওয়া আছে, কোনোটা আবার 7টা নেই, কোনোটা আবার 8টা নেই, কোনোটা আবার 5টাও রয়েছে, 4টেও রয়েছে, এরকমও রয়েছে। মেন কথা হচ্ছে আমি যে কটা দিয়েছি এই কটা মাস্ট বি একটু দেখে যাওয়া, কারণ গ্রামার শিখতে গেলে এই কটা অ্যাডজেক্টিভের প্রকারভেদ তোমার জানতে হবে। তারপরে যা আছে সেটা আমরা পরিস্থিতি অনুযায়ী মেকআপ করে নিতে পারবো। তো যাই হোক, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তাহলে কাকে বলছে, যে কোনো কিছুকে যদি নির্দিষ্ট করে নির্দেশ করা হয়, কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা হয়, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ হিসাবে দ্যাট, দিস, দোজ এগুলোকে রাখতে পারো। আমি একটা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে দিস বুক ইজ মাইন, অর্থাৎ এই বুকটা হচ্ছে আমার। তাহলে দিস বুক মানে এই বুককে কোয়ালিফাই করছে, যে বুকটা হচ্ছে দিস বুক, মানে এই যে বুক, এই যে ডাস্টার, এই যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটাই তাহলে সেই যেহেতু নির্দেশ করছি, তাহলে সেই হিসাবে সেটাকে নির্দেশ করবে। এই যে স্কেলটা, এই যে যেহেতু বলেছি আমি এটাকেই যেহেতু বোঝাচ্ছি, তাহলে সেই হিসাবে তাকে কোয়ালিফাই করছে, ওকেই বোঝাচ্ছে, তাই সেই জন্য এটাকে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ফেলবো। চলো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কি পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে ধরো আমি কিছুকে এমন বোঝাচ্ছি যেটা আমার, মানে আমার করছি, যে আমাদের বাড়ি, আমাদের ঘর, আমার খাতা, আমার এই তোমার তোমার সাইকেল, তোমার পেন, আপনার কলম, যে এই যে কাউকে যে চাপিয়ে দিচ্ছি যে এটা তারই, যে আমার দেশ, অর্থাৎ আমার দেশ মানে আমার জিনিসটার প্রতি একটা আত্ম অহংকার রয়েছে, যে আমার শব্দটার মধ্যে একটা আত্ম অহংকার থাকে। তা এই যে আমার তোমার, এটা কাউকে কি করছে, নির্দিষ্ট করে চাপিয়ে দিচ্ছে যে এটা তারই হবে বা এটা আমারই হবে, মানে তার উপর একটা নিজের আধিপত্য বা নিজের একটা ক্ষমতা প্রদর্শন করছি, সেটা যখন বোঝাবে সেটা পজেসিভ অ্যাডজেক্টিভকে নির্দেশ করবে। পজেসিভ অ্যাডজেক্টিভ মানে মালিকানা বোঝায়, দেখো তাই লেখা রয়েছে, যেমন হচ্ছে ইয়োর, মাই, হিজ, অর্থাৎ তার বই, হিজ বুক তার বই, তাহলে এটা নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে তারই। মাই হ্যান্ড রাইটিং, আমার হাতের লেখা, অর্থাৎ আমারই হাতের লেখা, এটা আমার বোঝাচ্ছি। এবার দেখো অ্যাকচুয়ালি তোমরা যদি খেয়াল করো, এই যে আমি যেগুলো লিখেছি ইয়োর, মাই, দি, হিজ, এগুলো কিন্তু কি বলতো, প্রোনাউন, এগুলো প্রোনাউন বা সর্বনাম, সেগুলোই এখানে আবার দিয়েছে। তাহলে তোমরা বলো এটা কি কোনোদিন মানায়? ধরো এই সেন্টেন্সটা দিয়েছে, আমি সেন্টেন্স লিখেছি দিস ইজ মাই কার, এখানে মাইয়ের তলায় দেখ দিয়েছে, কারণ কি, কারণ মালিকানা বোঝাচ্ছে। কার না আমার কার না আমার আমার, এই যে আমার, মাই, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। এবার অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করে দেখো, মাই মানে তো আমরা এতদিন দেখাতাম প্রিপোজিশন, বলছি প্রোনাউন, মাই মানে তো আমরা প্রোনাউন দেখাতাম, কিন্তু এখানে পজেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে মাই যখন আসলো, কার হয়ে গেল, মাই কার মানে আমার গাড়ি, যখন আমার আধিপত্য প্রতিষ্ঠা করছি তখন সেটা পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাচ্ছে। আমি কি বললাম, যে এই তিনটে মেন, এইগুলো তোমাদের জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, শিখতে হবে, কিছু করার নেই। তবে তোমাদের প্রশ্ন যদি আসে, ধরো একটা সেন্টেন্স দিল আর সেখানে বললো যে অ্যাডজেক্টিভ এবং সেই সাথে তোমাদের প্রোনাউনগুলোকে দাগ দিতে হবে, যেমন আগের দিন আমি দিয়েছিলাম, সেখানে তোমরা মাই শব্দটা যদি পেয়েছিলই বা মাই বা হিজ, সেখানে তোমরা প্রোনাউন আকারে সেটা দাগাচ্ছিলে বা সার্কেল করে দিচ্ছিলে হোয়াটসঅ্যাপে যখন পাঠিয়েছিলে, সেটাই করবে। অর্থাৎ মাই, দিস, এগুলো যদি, আমার কথা খেয়াল করে শোনো, এগুলো যদি অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন একসাথে দাগাতে বা গোল দিতে দেয়, যে একটা বড় প্যারাগ্রাফ দিয়ে দিল, বললো অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দাগাও বা গোল করো, তখন সেক্ষেত্রে মাই, দিস এগুলো প্রোনাউন হিসাবেই দাগাবে, প্রোনাউন হিসাবেই সার্কেল করবে। কিন্তু যদি বলে দেয় অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলোই দাগাতে, তখন সেক্ষেত্রে সেটা তোমাদের করলে হবে না। যেমন দেখো আমি আজকে এইচডব্লিউ দিয়েছি, এই এইচডব্লিউর ক্ষেত্রে আমি যদি এখানে ধরো লিখে দিই দিস, এইচডব্লিউ এখানে যদি আমি দিস লিখি, তাহলে অ্যাকচুয়ালি আমি কাজটা দিচ্ছি কিসের উপরে, অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলোর উপর ভিত্তি করে তোমাদের এক একটা ওয়ার্ডকে এক একটার মধ্যে ফেলতে হবে। যে লার্জ কিসের মধ্যে পড়বে, কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, ডেমনস্ট্রেটিভ নাকি, তাই তোমরা লার্জ তার মধ্যে আন্ডারে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। এবার ধরো সেখানে দিস লেখা রয়েছে, তাহলে দিস তোমরা কি দেবে, দিস তাহলে প্রিপোজিশন প্রোনাউন দেবে না, যেহেতু আমি অ্যাডজেক্টিভের প্রকারভেদের উপর কাজ দিয়েছি, তাহলে তোমরা দিসটাকে এই ডেমনস্ট্রেটিভের ভেতরেই ফেলবে। তবে যদি একসাথে অনেকগুলো প্যারাগ্রাফ দিয়ে দেয় আর তার মধ্যে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনকে দাগাতে দেয়, তাহলে দিসকে তোমরা কোথায় দাগাবে, প্রোনাউন হিসাবে দাগাবে। ঠিক আছে, চলো তাহলে পজেসিভের এক্সাম্পল দেখলাম, দিস ইজ মাই কার, আমার কার, তাই একটা প্রতিষ্ঠা বা একটা আধিপত্য বোঝাচ্ছে, তাই সেই হিসাবে এটা পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাচ্ছে। চলো নেক্সট কি রয়েছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা জানো, অনেকেই হয়তো গ্রামার কিছুটা হলেও জানো, তার মধ্যে তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্স।
চাই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর যে শুরুয়াত তাকে নির্দেশ করছে। চলো কিছু বুঝিনি, ছেড়ে দাও ছেড়ে দাও, যে বোঝনি ছেড়ে দাও, আমি প্রথম থেকে আবার বোঝাচ্ছি, ওসব ছেড়ে দাও, যা বলেছি ভুলে যাও। তবে যারা বুঝে গেছো তারা বুঝে গেছো, আমি জানি। তবে দেখো, যে বোঝনি তাকে বলছি। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, তার মানে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো প্রশ্নকে নির্দেশ করে, মানে প্রশ্ন বোঝায়, পরিষ্কার কথা সেটা। এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো প্রশ্নকে বোঝায়, সেই ওয়ার্ডগুলোকে আমরা কোথায় ফেলবো বলো তো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ফেলবো। এর মানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে প্রশ্ন করে, তার মানে হোয়াট, হুজ বলে না, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তাহলে হোয়াটটা কি? হোয়াট হচ্ছে এই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। তারপরে হুজ, হুজ, এই হুজ যখন আসবে, হোয়াট, হুজ, হোয়েন, হোয়ার, এগুলো যখন আসবে, প্রশ্নর আগে যে ওয়ার্ডগুলো WH ওয়ার্ড, আমি এখানে লিখে দিচ্ছি WH, WH ওয়ার্ড যখন থাকবে সেটা ইন্টারোগেটিভকে নির্দেশ করবে, পরিষ্কার কথা। তাই WH ওয়ার্ড যুক্ত, দেখো WH হোয়াট, হুজ। তবে হাউ হয় না, হাউ, হাউ জানো, এই যে এটাও কিন্তু কোশ্চেনকে নির্দেশ করে। তাই এখানে WH হিসাবে এই একটা কিন্তু মিসিং হয়ে যাচ্ছে, WH হিসাবে হাউটা আবার মিসিং হয়ে যাচ্ছে। মানে এটা ইন্টারোগেটিভের মধ্যেই পড়বে, এই যে হাউটা ইন্টারোগেটিভের মধ্যে পড়বে, কিন্তু WH দিয়ে হয় না, সেটা বোঝালাম। ঘাবড়িও না, যারা ছোট ঘাবড়িও না, আমি জানি। আমি অ্যাকচুয়ালি কি হয়, প্রবলেমটা কি, মানে আমি তো গ্রামার ক্লাস করাচ্ছি সবার জন্য, তোমরা যে গ্রুপে জয়েন রয়েছে সেখানে সবাই রয়েছে। ক্লাস আমি যতদূর জানি ক্লাস তোমার 2 থেকে দেখলাম, 2 থেকে প্রায় 10 পর্যন্ত রয়েছো, ঠিক আছে। এবার তোমরা যারা রয়েছো তারা, তাদের মধ্যে অনেকে গ্রামার জানো, প্রাইভেটে শিখেছো, আবার অনেকে ছোট ছোট ভাই বোন যারা একদমই ছোট, তারা এত কঠিন ওয়ার্ড আবার বুঝতে অসুবিধা হয়। তাই আমার এমনভাবে বোঝাতে হচ্ছে যে ছোট জনের কথা ভাবতে হচ্ছে, আবার বড় জনের কথা ভাবতে হচ্ছে। কারণ ছোট জনের কথা কেন ভাবতে হচ্ছে, বড় জনের জন্য যদি আমি বোঝাই তাহলে ছোট জন বুঝবে না। আবার বড় জনের, এই ছোট জনের জন্য যদি বোঝাই, বড় জন ভাববে এই জিনিস তো আমি জানি, আমার মতো করে কেন বলছি না, কারণ আমি যেটা শিখেছি সেটা কি দাদা জানে না, বা সেটা কি স্যার জানে না, যে এইটা কেন বলছি না, এটা বললেই তো সহজে হয়ে যায়, যে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, তাহলে সেটা কেন বলছি না, এটা বললেই তো আগে বুঝে যায়। কিন্তু ছোটদের কথা বুঝতে হবে, সেই জন্য আমি দুটোই বলছি। তো যাই হোক, মেল বন্ধন করে সবাই চলবে, এটা হচ্ছে কথা। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে যেটা প্রশ্নকে বোঝাবে, তার মধ্যে WH ওয়ার্ড থাকবে, সেটা ইন্টারোগেটিভ। দেখো হোয়াট, হুজ এগুলো হয়। উদাহরণ হিসেবে আমি লিখেছি, একটা সেন্টেন্স লিখেছি, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ কোন পেন তুমি চাও। এখানে হুইচ, WH যেহেতু রয়েছে তাই WH ওয়ার্ড যুক্ত এই হুইচটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে নেক্সট ওয়ান, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউট করা মানে বুঝলো, ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে ধরো তুমি কতগুলো, ওই যে দেখো না, স্বাধীনতা দিবসে বা অমুক যে কোনো একটা ভালো দিনে মানুষ কি করে, কারো ধরো একটা জন্মদিন, তারা কি করে, কতগুলো কম্বল এনে দান করে, অন্যদের বিতরণ করে, অথবা কেউ খাবার দান করে গরিব মানুষদের। গোপালবারে দেখেছো না, রানীমা যখন কোনো একটা বিশেষ কোনো দিন হয়, সেদিন রানীমা সবাইকে একটা করে কম্বল উপহার দেয়, বস্ত্র দান করে, কম্বল দান করে। তা যাই হোক, সেই ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে প্রদান করা বা দান করা। তাহলে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ভাগাভাগি বুঝিয়ে দেয় বা দান করা বোঝায়। অ্যাকচুয়ালি দান করা আমি বলবো না, ভাগাভাগি বোঝায়। ডিস্ট্রিবিউট মানে ভাগাভাগি করা, যে ভাগ করে দিলাম, কম্বলগুলো বিতরণ করে দিলাম বা ভাগ করে দিলাম। এমন যে ডিস্ট্রিবিউট ওয়ার্ড থাকবে যেটা ভাগ করা বোঝাবে বা সেপারেট করা বোঝাবে, আলাদা করা বোঝাবে, সেটা ডিস্ট্রিবিউট অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। দেখো, আলাদা আলাদা ভাবে বোঝায় এমন কোন ওয়ার্ড, এর মানে আমি এক্সাম্পল হিসেবে লিখেছি, দেখো এভরি, আইদার, নাইদার, এগুলো সব, এভরি, আইদার, নাইদার, এগুলো সব কিন্তু ডিস্ট্রিবিউটিভের মধ্যে পড়ে যাবে। দেখো আমি একটা এক্সাম্পল লিখেছি, ইজ স্টুডেন্ট গট দ্য প্রাইজ, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্ট মধ্যে প্রাইজ কিন্তু দেওয়া হবে প্রত্যেকটা স্টুডেন্টকে। ইচ মানে প্রত্যেক স্টুডেন্টকে, তাহলে প্রত্যেক স্টুডেন্টকে ভাগ করে দিলাম, যে ভাগাভাগি করে দিলাম, যে না প্রত্যেক স্টুডেন্টকেই দেওয়া হবে, এইটা হচ্ছে বিষয়। দেখ, এই ওয়ার্ডগুলো তোমরা যদি মনে রেখে দাও তাহলে বুঝতেও লাগবে না যে এই ওয়ার্ডগুলো হওয়া মানে আচ্ছা আচ্ছা এই ওয়ার্ডটা রয়েছে, তার মানে এটা এই অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। আর কিন্তু তাও মেন কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কি হয়, এই ওয়ার্ডের বাইরে থেকে ওয়ার্ড দিলে পেরে যাবে। তো যাই হোক, নেক্সট ওয়ানে চলে আসি, চলো প্রপার। প্রপার মানে কি? প্রপার মানে নির্দেশ করে কিছুকে ইঙ্গিত করা। তার মানে কার মতো পড়ে আছে? ডেমনস্ট্রেটিভের মতো না। প্রপার মানে দেখো নির্দিষ্ট নাম করে বোঝায় যেটা, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, সেটা হচ্ছে প্রপার। তবে ডেমনস্ট্রেটিভ নির্দিষ্ট করে, ওই যে দেখা যায় ওই যে, সেটা ডেমনস্ট্রেটিভ। কিন্তু প্রপার মানে যেটা প্রপার কারণ নাম বোঝাচ্ছে, প্রপার কিছুর নাম বোঝাচ্ছে, সেটা হচ্ছে প্রপার, প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে সেক্ষেত্রে উদাহরণ হিসেবে আমি লিখেছি ইন্ডিয়ান, আমেরিকান, বাংলাদেশি, জাপানিজ, এগুলো সবার মধ্যে পড়ে যাচ্ছে। আমি একটা লাইন লিখেছি, আই লাভ ইন্ডিয়ান ফুড, অর্থাৎ আমি ভারতীয় খাবার খুবই পছন্দ করি। ইন্ডিয়ান নির্দেশ করে বলছি, তাই এটা
প্রপার অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। আশা করছি আজকে যেটুকুনি বুঝিয়েছি বুঝতে পেরেছো, কারণ অনেকটা কঠিন জিনিস তোমাদের ছোটদের পক্ষে, একটু চাপের বিষয়। একটু ভালোভাবে মন দিয়ে জিনিসটা দেখবে। যদি আমার বোঝাতে কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝতে যদি তুমি না পারো, আরেকবার পিছনে ভিডিওটা টেনে নিয়ে প্রথম থেকে আরেকবার দেখে নিও, ভালোভাবে বুঝিয়ে যাবে। কাজ হচ্ছে কি তোমাদের, কাজ হচ্ছে এই যে লার্জ, কোল্ড, রেনি, এই যে যেগুলো দিয়েছি ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কোন অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে, এই যে 8টা অ্যাডজেক্টিভ রয়েছে, কোন অ্যাডজেক্টিভের মধ্যে কোন ওয়ার্ডটা পড়বে সেটা তোমরা করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবে। যারা নতুন ভিডিও দেখছো তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, জয়েন হয়ে যাবো। আচ্ছা, তার আগে আমি ভিডিও শেষ করার আগে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। এটা আমার মনে হলো যে অনেকে বুঝতে পারেনি। অ্যাডজেক্টিভকে আমরা 8 প্রকারে ভাগ করছি। তার আগে বলি, যারা আগের ভিডিওগুলো দেখেনি তারা কিন্তু দেখে এসো, নাহলে কিন্তু এই ভিডিওটা একটু বোঝা মুশকিল হতে পারে। যাই হোক, আর অ্যাডজেক্টিভকে 8 প্রকারে ভাগ করা হচ্ছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, প্রপার। প্রথমে যেটা রয়েছে কোয়ালিটি। কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কোনো কারোর কোয়ালিটিকে বোঝাচ্ছে। যেমন রাম খুব ভালো ছেলে, শ্যাম খুব ভালো মেয়ে না, শ্যাম খুব ভালো ছবি আঁকে, ঠিক আছে। আর রমা খুব সুন্দরী মেয়ে। এই যে এইগুলো সুন্দরী, ভালো, খারাপ, এই যে খারাপ, পুয়ার, রিচ, ব্রেভ, এই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমাকে বোঝাচ্ছে, তোমার বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে, সেগুলো কোয়ালিটির মধ্যে পড়ে যাচ্ছে। কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ, যে আমি কিছুটা জল দাও, কিছুটা দূরে ছেলে মেয়েরা রয়েছে, কিছুক্ষণ পর আমি আসছি, এই যে ওয়ার্ডগুলো যেগুলো পরিমাণকে বোঝাচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টিটি। নাম্বার মানে একেবারে সংখ্যাকেই যেগুলো বোঝাবে, 3, 4, 5, 6, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো নাম্বার অফ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ, কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা, যেমন হচ্ছে ওই যে ছেলেগুলো, ওই যে ছাগলগুলো, ওই যে ভেড়াগুলো, এই যে আমরা সবাই, এগুলো সবই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। পজেসিভ মানে দখলদারি বোঝায়, নিজেকে, নিজকত্ব বা নিজের অধিকারকে প্রতিষ্ঠা করা, এগুলো হচ্ছে পজেসিভ। অর্থাৎ আমার গাড়ি, আমার পেন, আমার সাইকেল, আমার ঘর, তোমার বাড়ি, তোমার জামা, তোমার খেলনা, এগুলো সব পজেসিভ। ইন্টারোগেটিভ মানে WH ওয়ার্ড দেখলে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নকে বোঝাচ্ছে যে ওয়ার্ডগুলো, সেগুলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। যেমন হচ্ছে কি বলতো, হোয়াট, হুজ, হোয়েন, এগুলো সব। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ মানে আলাদা আলাদা ভাগ বোঝাচ্ছে, পৃথক করাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, মানে ইচ, এভরি, এগুলো সব। সবশেষে প্রপার, কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তবে সেটা নির্দিষ্ট করে নামকে বোঝাচ্ছে, নাহলে ডেমনস্ট্রেটিভ হয়ে যেত। তাহলে সে তার মধ্যে কি পড়ছে, ইন্ডিয়ান, বাংলাদেশি, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এইটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করে দিও। বন্ধুদেরকে চাইলে ওই চ্যানেলগুলোতে আর গ্রুপগুলোতে অ্যাড করতে পারো। আর যে কাজটা দিলাম সেটা পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে। এছাড়া আমি বেশ কিছু আলাদা করে কোশ্চেন আকারে কাজ তোমাদের পাঠাচ্ছি, ঠিক আছে, ওগুলো করে পাঠিয়ে দিও। তো চলো, টাটা।